বাংলা সঙ্গীত জগৎ তাকে চেনে বেবিদা নামে। তার আঙুলের স্পর্শে সুর যেন নতুন করে প্রাণ পেত। ১ সেপ্টেম্বর রবিবার ৬৮ বছর বয়সে প্রয়াত হলেন প্রবাদ প্রতিম অ্যাকর্ডিয়ন শিল্পী প্রতাপ রায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, ঘুমের মাঝেই না ফেরার জগতে চলে গিয়েছেন তিনি। বর্ষীয়ান সঙ্গীত শিল্পী কল্যাণ সেন বরাট বলেন, ওর বয়স হয়েছিল ঠিকই, কিন্তু শিল্পে সেই বয়সের কোনো ছাপ পড়েনি। এখনও ঝড়ের মতো পিয়ানো বাজাতেন। বেবিদা চলে যাওয়ার অর্থই হল একটি যুগের অবসান। সন্ধ্যা মুখোপাধ্যায়ের সঙ্গে তিনি ৪২ বছর, মান্নাদের সঙ্গে ৩৬ বছর সঙ্গীত করেছেন। মুম্বাইয়ের মোহাম্মদ রফি, মুকেশ আরও কত শিল্পীদের সঙ্গে কাজ করেছেন তিনি। পড়ে গিয়ে কোমরে চোট পেয়েছিলেন তিনি, তাই বেশ কিছুদিন শয্যাশায়ী ছিলেন। সেই পরিস্থিতিতেও ২৭-২৮ জন শিক্ষার্থীকে তিনি শেখাতেন বলে জানিয়েছেন কল্যাণ সেন বরাট। তার কথায়, নিজের কাজে যথেষ্ট সক্রিয় ছিলেন তিনি। আমার সঙ্গে ওর সারা জীবনের সম্পর্ক। ৪০ বছর ধরে আমার সহযোগী ছিলেন, আমার সঙ্গে সব সময় ছিলেন। তিনি শিক্ষক হিসেবেও খুব বড় মানুষ ছিলেন। সঙ্গীত শিল্পী অগ্নিব বন্দ্যোপাধ্যায় বলেন, একেবারে ছোট থেকে ওর সঙ্গে সম্পর্ক আমার। অসাধারণ শিল্পী, পাশাপাশি তিনি অসাধারণ শিক্ষকও ছিলেন। আমাকেও বেবিদাই শিখিয়েছিলেন গান গাইবার আগে সঙ্গীত আয়োজনের কাজটা কিভাবে করতে হয়। অনেক ইতিহাস জড়িয়ে রয়েছে ওর সঙ্গে। আমাদের বিরাট ক্ষতি হল। আমি যে জলসা ঘরে কিংবা রিমঝিম ঘিরে সাওয়ান, তার আঙুলের ছোঁয়াতেই প্রত্যেক সুরে প্রাণের সঞ্চার হতো। মান্না দে, হেমন্ত মুখোপাধ্যায়, সন্ধ্যা মুখোপাধ্যায়, কিশোর কুমার, শ্যামল মিত্রদের বড় ভরসা ছিলেন প্রতাপ রায়। পিয়ানো, অ্যাকর্ডিয়নের প্রবাদ পুরুষ বলাই যেত তাকে। হারমোনিকাও ছিল তার প্রাণ। তিনি চলে গেলেও তার সুর চিরকাল থেকে যাবে মানুষের মনে। এরকমই আরও অনেক ভিডিও দেখতে নজর রাখুন আমাদের চ্যানেলে এবং লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।